ঘড়িতে ঠিক ছিল 10টা 15। এই হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, আই কার্ড নিয়ে। আর ওপর থেকে আমাকে একজন ডাকছে খুব করে। সে হলো ওই যে বসে আছে আমার ঘরে ছোটে। ও যে জানলায় গিয়ে প্রত্যেকে যে যায় তাকে ডাকতে থাকে। সবাই শুধু বলে যে তোমার ঘরে বাচ্চাটা দূর থেকে খুব ডাকে, কিন্তু কাছে এলে ও কান্না করতে শুরু করে দেয়। যখন রাস্তাঘাটে বেরায় তখন তো ও কোলে নিতে চায়, কারণ প্রত্যেককেই ডাকে। এই যে নিয়ে আসলাম। রাস্তায় আস্তে আস্তে দেখছি পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল হয়ে গেছে। এই প্যান্ডেল দেখে তো আমাদের গ্রামের পুজোর প্যান্ডেল কথা শুরু হয়ে যাচ্ছে, আর দুর্গা পুজোর কথা মনে পড়ছে। কিন্তু এটা অন্য কারোর বাড়ির পার্সোনাল পুজো হবে তার জন্য। তবে এই পুজোটাতেও কিন্তু প্রত্যেকেই খাওয়ার নেমন্তন্ন পাই, এটুকু বলতে পারি। মহোৎসব হয়। এই যে কটিমাদের স্কুল থেকে নিয়ে এলাম, আর গোটা রাস্তা আমার কটিমাকে জবাবদিহি করে আসতে হয়। এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো। ওই এসেই তাদের এই একটাই খেলা শিখেছে, হয় মারামারি করবে, না হয় ওই এখান থেকে জাম্প করবে, ওইখান থেকে জাম্প করবে আর ছোড়াছুড়ি করবে। এদের হলো এই খেলা। এখন বেজে গেছে প্রায় বিকেল 4টে 4:30। তখন কটিমা অনেক আগেই উঠে পড়েছে, সোনাবাবু দেখুন শুয়েই আছে। সে আবার অতিরিক্ত শুয়ে আছে, মানে অতিরিক্ত বেশিক্ষণ শুয়ে আছে দেখছি আজকে। এই যে সাইডে তার বোনও একটু পড়াশোনা করতে বসেছে, সে সেই কারণে আর উঠছেই না হয়তো। এই যে একটু মানে একটা ছোলার দানার মতো একটা ছিদ্র ছিল বেড কভারটাতে, দুজনে ধরলো, দু সাইড দিয়ে টেনে দিল। আমি ভাবছিলাম একটু আমার মেশিনে রিপু করে নেব, কিন্তু যা হয়ে গেল, বিশাল বড় একটা কেটে দিল। এই হলো। আর মেয়ে পড়াশোনা করবে, উঠে দেখলাম বসে গেল বই খাতা নিয়ে। কিছু একটা মতন করে নিজের মতো করে খাতায় আঁকি বুকি কাটলো। তারপরে দেখলাম দেওয়ালে কিছুটা লেখালেখি করলো। দেওয়ালের তো চারদিকে অবস্থা আমার ঘরে পুরো মানে অবস্থা খারাপ, যা খুশি করছে আর করে। তারপরে দেখলাম ক্লান্ত হয়ে এক সাইডে দাদাভাই শুয়ে আছে, এই যে পণ্ডিতবাবুও শুয়ে পড়েছে আবার। আর 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 একজন তো একবার ওপিড হয় আর অভ্যাস হয়, কিন্তু উঠছেই না। এই যে চলে গেল আবার, আবার চলে গেল। এর দেওয়ালে এঁকে এঁকে আর জায়গাও নেই, কোথায় দেওয়ালে আর লিখবে। অনেকের ঘরে আছে ঘরের মধ্যে ঢুকলে দেওয়াল, আবার অনেকের ঘরে পুরো প্রথম থেকেই বারণ করে দেয়। আমার তো মাথায় হাত দিয়ে বসে থাকলাম, না বকতে পারছি। মেয়েকে একটা বকতে গেলে সে তার আমার উপরে আরও চড়িয়ে দেয়, এমন অবস্থা। এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, আর এটা হচ্ছে শুক্রবার সকালবার ভিডিও। ওদেরকে স্কুলে দিয়ে এলাম, আর একজনকে নিয়ে আমি বসছি। সে আবার বাবুরাম, আমার মশারি টশারি কিছুই তোলা হয়নি। ওই দুজনকে তুলে খেয়ে পাঠাতে পাঠাতে আমি কিছুই তুলতে পারি না, এই এলে তুলি। আসতে না আসতে আরেকজন এসে হাজির, এসে সুইচ বোর্ডে খুঁজে পাচ্ছে না, মশারি টশারি সরিয়ে সুইচ বোর্ডের কাছে গেছে। সুইচ বোর্ড অন করবে আর অফ করবে, পাখা চালাবে, লাইট জ্বালাবে, এই হচ্ছে এদের কারবার। আবার হাত দিয়ে হচ্ছে না, দেখুন পা দিয়ে দিয়ে তুলছে। এই তো অনেক অনেক এর সঙ্গে মারামারি করবো, চটকা চটকি করবো, তারপরে নেক্সট কাজে হাত দেবো। এই প্রতিদিনের এই হলো ডিউটি আমার করে। ও ছোটে, ছোটে, সে দাদা দিদি সব খেলনা তলায় ফেলে দিলে কেন গো? হ্যাঁ কি দাদা দিদি সব খেলনা তলায় ফেলে দিয়েছো কেন, আগে বলো। দিয়ে এগুলো কি বের করছো তোষকের তলা থেকে? কি বের করছো? কি না, আমি তুলবো না। লাগছে লাগছে, ও কি ছেলে, দুষ্টু ছেলে। আমার ওন্না নিয়ে কি, ও মাগো, ও চুল টানে গো, ওন্না টানে গো, একটা দুষ্টু ছেলে গো। এই বাবা, কি দুষ্টুমি করছে গো। বাবা গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো। কি হয়েছেটা কি, তোমার সমস্যাটা কি আমাকে বলো তো, কি সমস্যা? কি এটা নিয়ে তুমি কি করবে বলো? এটা কি, এটা কি তোমার খেলার জিনিস? ও মাগো, ও মাগো, আমি তোমাকে নেব না, কোলে নেব না, কোলে নেব না, নেব না কোলে। না না, আমার জামা কাপড় ধরে টানাটানি করছে একটা ছেলে, আমার কোলে উঠবে বনে। দুষ্টু ছেলে। আমার পায়ের নখ ভেঙে দিচ্ছে, আমার পায়ের নখ ভেঙে দিচ্ছে। কুদ্দুস,
এ হলো আমার ঘরে কুদ্দুস।